আমি আফরান নিশোর খুবই বেশি ফ্যান। মানে আমি ওনার খুবই বেশি ফ্যান। মানে আমি এয়ারপোর্ট থেকে আসার সময় আমার গাড়ির পাশে একটা কোনো ভ্যান যাচ্ছিল, যেখানে ওনার একটা কোনো অ্যাডের ছবি ছিল, সেটা দেখেও আমি খুব লাফিয়ে উঠেছিলাম গাড়িতে। সুরঙ্গ দেখেছেন? দুবার। টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি যথেষ্ট সাহসী এবং ঠোঁটকাটা স্বভাবের মানুষ। কেউ অপমান করলে তাকে ছেড়ে দেওয়া নয়, উল্টে দু কথা শুনিয়ে দিতে দ্বিধা করেন না তিনি। সোশ্যাল মিডিয়ার সুবাদে বিনোদন দুনিয়ার অভিনেত্রীদের খুব সহজে টার্গেট করেন কিছু মানুষ, তবে তাদের জন্য স্বস্তিকা একাই 100। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয় স্বস্তিকাকে। ডিভোর্সি সিঙ্গেল মাদার স্বস্তিকাকে নিয়ে চর্চার অন্ত নেই সামাজিক মাধ্যমে। আবার তার পোশাক পরিচ্ছদ নিয়েও সোশ্যাল মিডিয়াতে কাটাছেঁড়া হয়। এবার টুইটারে জনৈক নেটিজেন স্বস্তিকাকে উদ্দেশ্য করে সরাসরি অশ্লীল মন্তব্য করলেন, আবার পাল্টা জবাবও পেলেন। তন্ময় ঘোষ নামের জনৈক নেটিজেন টুইটারে স্বস্তিকাকে প্রশ্ন করেন, এক রাতের জন্য কত টাকা নেন? তার জবাবে স্বস্তিকা যে উত্তর দেন তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। একটু সময় না নিয়ে স্বস্তিকা লেখেন, স্যার, আপনার সেই সামর্থ্য নেই, আপনি কল্পনাই করতে পারেন কেবল বিনামূল্যে, তাই সে চেষ্টা করুন। স্বস্তিকার এই জবাব কিন্তু নেটিজেনদের মন জয় করে নিয়েছে আরও একবার। অভিনেত্রীর ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। অন্যদিকে যে ব্যক্তি স্বস্তিকাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেছিলেন তাকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরাই। কেউ লিখেছেন, আপনার চিকিৎসার প্রয়োজন আছে, আশা করি তাড়াতাড়ি সুস্থ হবেন। স্বস্তিকাকে উদ্দেশ্য করে ভক্তরা লিখেছেন, স্বস্তিকা, আপনাকে ভালোবাসি, আপনার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে। দর্শক পাল্টেছে, তো আমাকেও সেইভাবেই পাল্টাতে হবে। আর মানে নিশ্চয়ই বয়সের সঙ্গে সঙ্গে তো সেইভাবে আমাকে চরিত্রও বাঁচতে হবে। আমি এখন একটা 22 বছরের কলেজে পড়ি, এরকম চরিত্র আমি করতে পারবো কি? সেটা আমি করতে পারবো না, আমি সেটা করতে চাইও না। আর আমার নিজস্ব একটা অডিয়েন্স তৈরি করতে পেরেছি আমি 20-23 বছর ধরে। তারা আমার কাজ দেখার জন্য অপেক্ষায় বসে থাকে। তো আমাকেও সবসময় এমন কাজ করতে হবে যেটা আমি আগে কখনো করিনি। আই ডু নট ওয়ান্ট টু রিপিট মাই সেলফ এট অল। তো 20-23 বছর ধরে অডিয়েন্স আমাকে দেখছে। আমি যদি প্রতিনিয়ত নিজেকে ভাঙতে গড়তে না পারি, তাহলে তারাই বা কেন উৎসাহ নিয়ে আমার কাজ দেখতে ইচ্ছুক হবে না। সোশ্যাল মিডিয়া এখন এত ইম্পর্টেন্ট, আমাদের জীবনের একটা পার্ট হয়ে গেছে। তো কাজের ফিডব্যাক তো সবসময় পাই। আর আমি তো এমনিতেও সবাইকে বলি যে কাজটা দেখবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন।